আর ভাববেন না যে মমতা ব্যানার্জি হয়তো কিছু মাওলানা, কিছু হুজুর, কিছু আলেম সকলকে পেছনে নিয়ে এবার একটা ভালো খেলা খেলছে, নওশাদ হয়তো হেরে যাবে। বনে ৫,০০০ ছাগল থাকলে কিচ্ছু লাভ নাই, একটা সিংহই থাকলে যথেষ্ট। শওকত মোল্লাকে মমতা ব্যানার্জি বলেছেন, তুই ক্রিমিনাল, তুই বোম মারিস, তুই নটরাজ ক্রিমিনাল। ভাই যে বোম মারে সে কি ভাই ফুল ছুঁড়বে? যে বোম মারে ক্রিমিনাল, মমতা ব্যানার্জি তাকে সার্টিফিকেট দিল, ওকে তো জেলে রাখা দরকার। জেলে না রেখে তার হাতে পাওয়ার দিল। আমার নওশাদ ভাইজানের দিকে একবার দেখেন, একা মাঠে ময়দানে লড়াই করে যাচ্ছে। আর ভাববেন না যে মমতা ব্যানার্জি হয়তো কিছু মাওলানা, কিছু হুজুর, কিছু আলেম সকলকে পেছনে নিয়ে এবার একটা ভালো খেলা খেলছে, নওশাদ হয়তো হেরে যাবে। ভাববেন না, বনে ৫,০০০ ছাগল থাকলে কিচ্ছু লাভ নাই, একটা সিংহই থাকলে যথেষ্ট। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপির ৭০টা না কটা ৬০টা, এই বিজেপির এমএলএদের, তৃণমূলের এমএলএদের হিসাব করা যায় না। কেন জানেন? ৭৭টা ছিল, এখন ৬০টা। কেন? মুকুল রায় বলেছে যাই বিজেপি তাই তৃণমূল। কে তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে, কে বিজেপি থেকে তৃণমূল যাচ্ছে। যেই জয়প্রকাশ বিজেপিতে থেকে তৃণমূলের নেতাদেরকে কত নোংরা নোংরা কথা বলেছে, সেই জয়প্রকাশ এখন তৃণমূলের বড় নেতা। বাবুল সুপ্রিয় বিজেপিতে থেকে আসানসোলে ইমাম সাহেবের ছেলেকে খুন করলো, সেই মুসলমানদের বড় নেতা বাবুল সুপ্রিয়। মুসলিম সমাজ একবার ভাবেন মমতা ব্যানার্জি কী করতে চাচ্ছে। এই বিজেপির ৬০টা ৬৩টা যে এমএলএ আছে, মমতা ব্যানার্জি কাউকে ভয় করে না। ভয় কাকে করে বলেন তো? একমাত্র নওশাদ সিদ্দিকীকে। হয়তো তৃণমূলের নেতারা বলতে পারে যে কি বলে গেল, নওশাদ কি এমন হয়ে গেছে আমার দিদি ভয় করবে? আরে মূর্খ, এই কথাটা শোনেন আমার। যারা এই কথা বলবেন নওশাদকে মমতা ব্যানার্জি ভয় করছে, কত তৃণমূলের নেতা আছে ভয় করছে কি না করছে, একবার আমার কথাটা মিলিয়ে নেন। ৭০-৬০টা XYZ বিজেপির এমএলএ আছে, কেন্দ্রেতে বিজেপি সরকার আছে। মমতা ব্যানার্জি, মাননীয় মমতা ব্যানার্জি তৃণমূলের সুপ্রিমো শুভেন্দুর কাছে নন্দীগ্রামে হেরে গেছে। হেরে গেছে না যায়নি ভাই? হেরে গেছে। লজ্জাজনক ব্যাপার। মাননীয় মমতা ব্যানার্জি হেরে গেলেন শুভেন্দুর কাছে, লজ্জাজনক ব্যাপার। ২৯৪-এর সবথেকে মাথা বিজেপি সরকারের সঙ্গে রেলমন্ত্রী ছিলেন, কয়লা মন্ত্রী ছিলেন, বিজেপির হাতকে শক্ত করার জন্য ভোটও চেয়েছেন। এত বড় পাওয়ার, তিনি শুভেন্দুর কাছে হেরে গেলেন। হেরে কখন গেল ভাই? ওই জায়গায় তৃণমূলে সংগঠন কমজোর হয়েছে, তাই শুভেন্দুর কাছে মমতা ব্যানার্জি হেরে গেছে। লজ্জাজনক ব্যাপার তো। আরে দলের সুপ্রিমো হেরে গেল শুভেন্দুর কাছে, লজ্জাজনক ব্যাপার। সেখানে সংগঠন তৃণমূলের কমজোর হয়ে গেছে। আপনারা কি দেখেছেন ওই জায়গায় সংগঠনটা তৃণমূলের মজবুত করার জন্য মমতা ব্যানার্জি কোনো খেয়াল রেখেছে? যে শুভেন্দুর কাছে আমি হেরে গেছি, আমি শুভেন্দুর কাছে হেরে গেছি, ওই এলাকায় 5টা থানা করো, সিভিকগুলোকে পার্টির ক্যাডারের মতো ব্যবহার করো, আর বড় বড় মন্ত্রীদেরকে ফিরহাদ হাকিম থেকে শুরু করে আরও যারা মন্ত্রীরা আছে শুভেন্দুর এলাকায় গিয়ে ক্যাম্প করো, ভোট প্রচার করো। মমতা ব্যানার্জি হেরে গেছে। 2026-এ শুভেন্দুকে হারিয়ে মমতাকে জিততে হবে, আমার দলের সুপ্রিমোকে জিততে হবে। এই কথা কারো মুখে আছে? তাহলে ঘোড়ার কচু তাকে তো ভয় করে না। শুভেন্দুকে ওই তো বলাচ্ছে, কারো মুখে কথা আছে? নেই। কিন্তু ভাঙড়ে একমাত্র বিরোধী নেতা নওশাদ সিদ্দিকী, তিনাকে হারানোর জন্য কলকাতা থানার আন্ডারে নেওয়া হলো এবং সমস্ত রকমের, আপনারা খবর পাচ্ছেন তো, মারামারি, গুলি ভাঙড়ে মমতা ব্যানার্জি করাচ্ছে। সাথে সাথে এই ওয়াকফ নিয়ে আন্দোলন করার জন্য 1000 মুসলিম ছেলেকে মমতা ব্যানার্জি কেস দিয়েছে। হাই হাই মুসলিম সমাজ, তোমার বাপ দাদা 14 পুরুষের কর্মস্থান মোদী সরকার নিয়ে নিতে চাচ্ছে, আর সেই নিয়ে আন্দোলন করছে তোমার ভাই
মুসলিম সমাজের ছেলে, তাকে তোমার দিদি মমতা ব্যানার্জি তার দলের পুলিশ দিয়ে 1000 মুসলিম ছেলেদেরকে কেস দিচ্ছে, তারপরেও তুমি বলবে যে মুসলমানদের পেছনে মমতা আছে? ভাবার জন্য অনুরোধ করব। ওখানে 1000 লোককে কেস দিল ভাঙড়ে, তারপরে জেতার জন্য মমতা ব্যানার্জি সংগঠন মজবুত করার জন্য শওকত মোল্লাকে সেই জায়গায় অবজারভার হিসাবে দিয়েছে। কেন অবজারভার হিসাবে দিয়েছে জানেন? মোদী সরকার তো চাচ্ছে এদেরকে দেশ থেকে তাড়াবো, মমতা ব্যানার্জি চাচ্ছে মুসলমানগুলোকে ভোট করার নাম করে, ঝান্ডা টানানোর নাম করে, রাজনীতির নাম করে খুনোখুনি করে মুসলিম সমাজটাকে খুন করে হত্যা করব। এত বড় কথা আমি বলে গেলাম, প্রমাণ আমি এক কথাই বললে বুঝে নেবেন। মমতা ব্যানার্জি যদি চাইতো মুসলমানরা নিজের মধ্যে মারামারি করার দরকার নাই, মুসলমানরা শান্তিভাবে থাকুক, সমাজে শান্তিভাবে থাকুক, তাহলে উনি ভাঙড়ে শওকত মোল্লাকে কিন্তু অবজারভার হিসাবে পাঠাতো না। শওকত মোল্লাকে অবজারভার হিসাবে পাঠালো, তার প্রমাণ ওখানে মুসলিম সমাজ বেশি, তোমরা গুলোগুলি মারামারি খুনোখুনি করে মরো। আপনি প্রশ্ন করতে পারেন, ভাই দিদিকে কথা বলে দিয়েছে যে মারপিট কর? শওকত মোল্লাকে মমতা ব্যানার্জি বলেছেন তুই ক্রিমিনাল, তুই বোম মারিস, তুই নটরাজ ক্রিমিনাল। ভাই যে বোম মারে সে কি ভাই ফুল ছুঁড়বে? যে বোম মারে ক্রিমিনাল, মমতা ব্যানার্জি তাকে সার্টিফিকেট দিল, ওকে তো জেলে রাখা দরকার, জেলে না রেখে তার হাতে পাওয়ার দিল। এর মানেটা কি? ওখানে সংখ্যালঘু বেশি, ওখানে নওশাদ সিদ্দিকী আছে, তুমি শওকত গুন্ডা, তুমি যাও মারামারি গুলি করে। ওই ভাঙড়টা আমার চাই। আগামী দিনে 76টাকে ভয় নাই, শুভেন্দুকে ভয় নাই, সুকান্তকে ভয় নাই, ভয় তো নওশাদ সিদ্দিকীকে। কেন নওশাদকে ভয়? আমি মমতা ব্যানার্জি মুসলমানের ছেলেগুলোকে, গরিব হিন্দু ছেলেগুলোকে, আদিবাসীগুলোকে ঝান্ডা মারার কাজে লাগাই, বোম মারার কাজে লাগাই, দাঙ্গা লাগানোর কাজে লাগাই, বদমাইশিপনার কাজে লাগাই। কিন্তু নওশাদ সিদ্দিকী তাদেরকে তো নেতা বানাতে চাচ্ছে, তাদেরকে তো তাদের অধিকার বুঝিয়ে দিতে চাচ্ছে। নওশাদ সিদ্দিকী বলছে আদিবাসী তোমরা নিজেরা নিজেদের অধিকার বুঝে নাও, কিন্তু মমতা ব্যানার্জি বলছে আদিবাসী তোরা তো পায়ের নিচে বসে থাকবি। নওশাদ সিদ্দিকী বলছে সংখ্যালঘু তোমরা তোমাদের মুসলমান অধিকারটা বুঝে নাও। মমতা ব্যানার্জি বলছে না, মুসলমান তোমরা তো বোম মারবে, তোমরা তো মারামারি করবে, তোমরা তো লাটালাটি করবে। নওশাদ সিদ্দিকী তো তাদেরকে নেতা বানাতে যাচ্ছে। মমতা ব্যানার্জির রাগ এটাই, আমি গরিব মানুষগুলোকে, মুসলমানগুলোকে কৃতদাস বানাতে চাচ্ছি, আর নওশাদ সিদ্দিকী এদেরকে মানুষ হয়ে মাথা তুলে বাঁচানোর অধিকার দিতে চাচ্ছে। তাই নওশাদকে জিততে দেওয়া যাবে না। তাই মমতা ব্যানার্জি এবং তার সহকর্মী শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এরা রাজ্যে অশান্তি পাকিয়ে বাইনারিটি পলিটিক্স, কেউ মুসলমানের পাশে থাকবে, কে হিন্দুর পাশে থাকবে, এই রাজনীতি করতে চাচ্ছে। আপনারা এই কথা ভিজবেন না। হিন্দু ভাইদেরকে একটা কথাই বলে শেষ করি, শুভেন্দু অধিকারীর কথা আপনারা নাচবেন না। আপনারা আমাদের ভাই, আপনারা ঐক্যবদ্ধ হয়ে ইংরেজদেরকে তাড়িয়েছি। আপনার এলাকায় বিজেপির যারা নেতা আছে, শুভেন্দু অধিকারী যদি আসে, দুটো কথা জিজ্ঞাসা করবেন, ভাই আমরা বিজেপি করব, ঠিক আছে, আপনার পাশে থাকবো, হিন্দুরা এক হব, এক তো আমরা হব, তাহলে আমরা ফ্যাসিলিটি কি পাবো? আপনার অনেকগুলো পেট্রোল পাম্প আছে, নরেন্দ্র মোদী কেন্দ্র সরকার পেট্রোল পাম্পে গিয়ে আপনারা বলুন হিন্দুদের জন্য 50 টাকা পেট্রোল দেবেন আর মুসলমানদের জন্য 300 টাকা, তাহলে আপনার পাশে থাকবো। আপনি বলে দেন গ্যাসের দাম তো 50 টাকা বেড়ে গেল, হিন্দু ভাইদের জন্য 200 টাকা করে দেন, মুসলমানদের জন্য 10,000 টাকা করে দেন না, আমরা রান্না করে খেতে পারবো না, মারা যাব। এই প্রশ্নগুলো করবেন। শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি এরা বাইনারিটি পলিটিক্স শুরু করেছে, আপনাদের পাশে থাকবে না। শুভেন্দুকে একটাই কথা বলবেন, আপনি তো হিন্দু করছেন, যে দেখেন আগে আমার তিলোত্তমা বোন খুন হয়ে গেল, সে ধর্মে হিন্দু, তার বিচারটা আগে পাইয়ে দেন, তারপরে কথা হবে। আর যারা মুসলমান নেতা হবে, এরা মুসলমান নয়, ঘাবড়ে যাবেন না, মুসলমান অনেক তফাৎ। যারা ইসলাম ধর্মের অনুসারী হয় তারা কোনোদিন অন্যায়কে সাপোর্ট করতে পারে না। তাই দাড়ি টুপি দেখে ইসলাম ভেবে নেবে না, বলে গেলাম।
আর গেরুয়া পোশাক পরা মানে হিন্দু, এটা ভেবে নেবে না। অনেকে আমি কমেন্টে দেখি, কিছু একটা দেখলেই ছেলেরা কমেন্ট করে যে না খবরদার এটা কমেন্ট করবে না, আমার নেতা এই শিক্ষা দিয়েছে, তুমি হিন্দু মুসলমান রাজনীতি করো না, তুমি এটা করো। হিন্দু পাড়ায় গিয়ে মন্দিরের পাশে কোন গরিব হিন্দু ছেলেটা খেতে পাচ্ছে না তার মুখে খাবার তুলে দাও, এটাই আসল কাজ। মুসলিম পাড়ায় গিয়ে মসজিদ নিয়ে রাজনীতি করো না, মসজিদের পাশে গিয়ে কোন মুসলিম ছেলেটা খেতে পাচ্ছে না তার মুখে খাবার তুলে দাও, ধর্ম দেখতে যেও না। এই শিক্ষাটা আমার নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী দিয়েছে। যে কটা কথা বললাম, চাঁচা ছলা ভাষায় কয়েকটা কথা বললাম। তৃণমূল কংগ্রেস আসল চরিত্রটা আমি দেখালাম, ধর্ম নিয়ে কী করছে আপনি দেখুন। আমার নেতা একটা দাবি তুলেছেন, পার্টির প্রতিষ্ঠাতা আপনি মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথ মন্দির করেছেন, করুন, সাধুবাদ জানায়। খ্রিস্টান ভাইদের জন্য 300 কোটি টাকা দিয়ে একটা গির্জা চার্চ তৈরি করেন। মুসলমানদের জন্য আপনি 300 কোটি টাকা দিয়ে একটা মসজিদ করে দেন। আদিবাসী ভাইদের জন্য করুন, তবেই তো আমি বুঝবো। 14 দিন 15 দিন অন্য পুজোর ছুটি দিচ্ছেন, স্বাগত জানাই। এই মুসলিম সমাজ, তোমরা তোমার প্রোগ্রামে কটা ছুটি এক্সট্রা পেয়েছো আমি জানতে চাই। সরকারি ফান্ড থেকে আমার হিন্দু ভাইরা বলেনি 1 লাখ টাকা করে অনুদান দাও, তাদেরকে আপনি সরকারি ফান্ড থেকে সংবিধান না মেনে দিচ্ছেন। মুসলিম সমাজকে আপনি কি দিয়েছেন আমি জানতে চাই। সংখ্যালঘু ভাইদেরকে বলবো, দলিত আদিবাসীদেরকে বলবো, এদের কথায় কান দেবেন না, মিলেমিশে থাকবেন। যদি মনে করেন যে হ্যাঁ চেতনা ফিরেছে, তাহলে নওশাদ সিদ্দিকীর পাশে আসুন, আগামী দিনে মাথা তুলে বাঁচতে পারবেন। এটুকুই কথা বললাম, ভালো থাক।